না এই মাসের সন্ধ্যা বেলায় তো সকাল বা ব্রাহ্মহত্যের ক্রিয়া, সন্ধ্যাবেলা রাধা দামোদরের উদ্দেশ্য মঙ্গল দীপ ও জালো, দীপ দান। শাস্ত্রে বলেছে বৈদিক সনাতন ধর্ম অবলম্বীদের বলা হয় অগ্নি উপাসক। পৃথিবীর অন্য কোন ধর্ম অগ্নি দিয়ে উপাসনার পদ্ধতি নাই, রীতিনীতি নাই, কিন্তু বৈদিক সনাতন যে কোনো মঙ্গল ক্রিয়া আগে প্রদীপ প্রজ্বলন করতেই হবে, হোম করতেই হবে। অগ্নি ছাড়া সনাতন ধর্মের কোনো উপাসনা সম্পূর্ণ নয়। কেন? কোন ধর্মই তো অগ্নি দিয়ে উপাসনা নেই। হোম আছে কি? অন্য কোন ধর্মের রীতিনীতিতে হোম যজ্ঞ আছে কি? প্রদীপ প্রজ্বলন আছে কি? নাই। তো কেন দীপদান? কেন দীপদানের বড় মহিমা এই মাসে? দীপাবলির সেই সনাতনী আর পদ্ধতিতে দীপাবলিতে আলোর উৎসব হয়। বঙ্গদেশে, ভারতবর্ষে এই দীপাবলির দিনে আলোর রোশনাই প্লাবিত করে গৃহ, মন্দির, ঘর, অঙ্গন, রাস্তাঘাট আলোর ঝর্ণায় আর উজ্জ্বলকৃত হয়ে ওঠে। কিন্তু এই দীপাবলিতেই শুধু দীপ জ্বালতে হয় এমন নয়। শাস্ত্র বলেন দামোদর ব্রতে মাসে রাধা দামোদরের উদ্দেশ্য সন্ধ্যায় আকাশ প্রদীপ জ্বালো, দীপ দান দাও। অগ্নি কাউকে দান দেওয়া যায়? অগ্নি, আগুন কি দানের বস্তু হতে পারে? ফুলমালা, চন্দন আর সৌরভ সুভূষিত মাল্য এগুলি দান করা যায়, বস্ত্র দান করা যায়, ফল দান করা যায়, জল দান করা যায়, পুষ্পমালা দান করা যায়। আগুন কি কোনো প্রিয়জনকে দান দেওয়া যায়? যায় কি? আগুন কি কাউকে দান দেওয়া যায়? কিন্তু আর্য প্রাজ্ঞ ঋষিরা তাদের অনুভূতিতে দেখেছেন না, দীপ দান, অগ্নিকে দান করতে বলেছেন। কেন? তার কারণ হলো এই, খুব বড় মার্মিক তত্ত্ব বলেছেন বড় পণ্ডিতজি, শ্যামসুন্দর পণ্ডিতজি, প্রাতঃস্মরণীয় মহাত্মা। কেন দীপ জ্বালবেন জানেন? আগুনের ন্যায় পবিত্র কোনো বস্তু জগতে নাই। আজ সবকিছুই দূষণ হয়েছে, মানব দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, সমাজ দূষণ। দূষণ হয়নি কি? একটি বস্তু জগতে কখনো দূষণ হবে না, বরং দূষিত বস্তু সমর্পণ করলে সে পবিত্র হবে। সেই একমাত্র দূষণহীন শুদ্ধ পবিত্র বস্তুই হলো অগ্নি। পৃথিবীতে সকল বস্তু অপবিত্র হতে পারে, অশুদ্ধ হতে পারে, দূষণ হতে পারে। অগ্নি কি কখনো দূষণ হয় বাবা? অগ্নি কি দূষণ হয়? বরঞ্চ দূষিত বস্তু অগ্নিতে তদাত্ম প্রাপ্ত করলে তা বিশুদ্ধ হয়। এই জন্য ঋষিদের অনুভূতি হলো পবিত্র বস্তুকেই দান দাও। স্বয়ং ভগবানকে, সমস্ত ভগবানকে, রাধা দামোদরকে সেই অগ্নির প্রজ্বলিত শিখা দীপ দান করো। দীপ হলো পবিত্র, অগ্নি হলো পবিত্র। এই জন্য সনাতন বৈদিক সভ্যতার রীতিনীতি, হব্যকব্য, যত কর্মাদি আছে, যত বৈদিক পূজা পার্বণ উপাসনাদি আছে, সেখানে অগ্নি প্রজ্বলিত করতেই হবে। এটাই সনাতনের শাশ্বত রীতি এবং নীতি। এই জন্য অগ্নিদানের আরো মহিমা আছে। আচ্ছা, আলোতে প্রদীপ জ্বালাবার প্রয়োজন না অন্ধকারে প্রদীপ জ্বালাবার প্রয়োজন? আলোর প্রয়োজন কোথায় মা? অন্ধকারেই তো আলোর প্রয়োজন। আলোর মহিমা তখনই ব্যক্ত হবে যেখানে অন্ধকারে আলো জ্বালা হবে। এই তো আজকে দামোদরকে কেন দীপ দিতে হবে? কারণ আমাদের সামনে ঘোর অন্ধকার অপেক্ষা করছে। মাদিস অভাজনের সম্মুখে বড় ঘোর অমানিসার অন্ধকার অপেক্ষা করছে। সেই অন্ধকার হলো মৃত্যুর পরে আমি এমন কোনো কর্ম করিনি
যে আলোর পথে, গতির পথে, অমৃতের পথের যাত্রী হব, মৃত্যুর পরে আমার জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে। কোথায় যাব জানি না, কি গতি হবে জানি না। তাই আজ রাধা দামোদরকে, প্রিয় পরমকে প্রজ্বলিত আর দীপ্ত শিখায় দীপদান দাও, যাতে মৃত্যুর পর সেই ঘোর অন্ধকারে তুমি প্রজ্বলিত আলোর পথে যেতে পারো, মুক্তির পথে যেতে পারো। এই জন্য আজ দীপ জ্বালো। তোমার সম্মুখে অবারিত অন্ধকার অপেক্ষা করছে। মৃত্যুর পরের পথটা জানি না আমরা। আচ্ছা, মৃত্যুর পরে কোনো সাথী পাবো তো পথ চলবার জন্য, পথ এগিয়ে নেওয়ার জন্য কোনো সজ্জন বান্ধবকে পাবো কি মৃত্যুর পরে? তারা তো শ্মশানে রেখেই অন্ত্যেষ্টি ক্রিয়া করেই চলে আসবে। মৃত্যুর পর বড় রহস্যময়, বড় অন্ধকারময়। আজ রাধা দামোদরকে যিনি দীপ জ্বাললেন, মৃত্যুর ঘোর অন্ধকারে অমনিশার তিমিরে তিনি আলোর পথ পাবেন, আলো প্রজ্বলিত পথ পাবেন। তাই দীপ দাও, তাই দীপ জ্বালো। তাই আজ রাধা দামোদরকে আর উজ্জ্বলকৃত আলোর রোশনায় তাকে আরতি বন্দনা করো। আকাশ দীপ দাও, মৃত্যুর পরে যেন আমার আলোর গতি হয়, অন্ধকার গতি যেন না হয়। আলোর গতি মানে মুক্তির গতি, কল্যাণের গতি। আরেকটি অন্ধকারের কথা বললে হয়তো হৃদয়ে একটু ভয় আসবে। যদি ভয় আসে তো জানলেন ভালো, আর যদি না আসে ভয়, জানবেন না। না, অনেকটা দিন, অনেকটা সময়, অনেকটা জন্ম অবিদ্যায়, অস্মিতায় আর এমনি চলে গেছে। ভয় আসা উচিত, আসে কিনা দেখুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্ধকারের একটি জায়গা আছে জগতে, সেটি পর্বতের গুহাও না, মাটির তলদেশেও তো আজকাল পাতার রেল হচ্ছে, আলোর ঝর্ণা বইছে। তবে সর্বশ্রেষ্ঠ অন্ধকার হলো পুনরপি আবার মাতৃগর্ভে প্রবেশ করা। 10 মাস 10 দিন সেই মায়ের গর্ভে মলমূত্রের মধ্যে, ওইখানে কেউ দীপ জ্বালবে না, ওখানে কেউ আলো জ্বালবে না। তাই বলা হলো, ওগো আজ রাধা দামোদরের উদ্দেশ্য দীপ দান দাও, যাতে ওই 10 মাস ঘোর অন্ধকারে তোমাকে আর না আসতে হয়, আর পুনর্জন্ম তোমাকে না নিতে হয়। ওই অন্ধকারে তো কেউ দীপ জ্বালবে না। পুনর্জন্ম দুঃখায়াত, শাস্ত্র বলছেন কেন দুঃখ তোমার জীবনে, কেন মৃত্যু, কেন জরা ব্যাধি? একটি কারণ, তুমি মার গর্ভে এসেছো বলে। মাতৃগর্ভে প্রবেশ করলে জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রারব্ধ তোমাকে ভোগ করতেই হবে। এই জগতে আর জন্ম মৃত্যু চক্রের মধ্যে তোমাকে পড়তে হবে। জন্ম নেওয়াটাই তো দুঃখের কারণ। তাই অন্ধকার মাতৃগর্ভে যাতে আর প্রবেশ না করতে হয়, আজ রাধা দামোদরের উদ্দেশ্য দীপ জ্বালো, যাতে প্রভু জন্ম মৃত্যু চক্রে আবর্তিত আমাকে না হতে হয়, ওই অন্ধকারে যেন আমাকে আর না আসতে হয়। এই দীপদানের মহিমায় জীব গোস্বামী পাদ তার সন্দর্ভে বড় আদর করে বলেছেন, কি মহা মহিমা। পুরাতন কথা নবনবায়ন রূপে বারবার ফিরে আসে। এ তো পুরাতন নয়, চিরনূতন, 700 নবনবায়নমান। সেই ভগ্ন মন্দিরে একজন প্রতিদিন দীপ জ্বেলে যেত। সেই জঙ্গলের ভগ্ন মন্দিরে যেখানে কেউ আসে না, কেউ প্রবেশ করে না, কিন্তু একজন এসে সেখানে প্রদীপটা জ্বালিয়ে দিত। আজকে তৈল ধারায়, সলিতা ধারায় যখন দীপ দান দিল, সেই মাসটি যে দামোদর ব্রতের মাস, সূর্যদর মাস, দীপ জ্বালা মানুষটি জানে না, কিন্তু প্রদীপ জ্বাললো। প্রতিদিনের ন্যায় মন্দিরে প্রদীপ জ্বাললো। সেই ভগ্ন মন্দিরের প্রকোষ্ঠে ছিল এক ইঁদুরি। সেই ইঁদুরির কাজ হলো, উনি প্রদীপটা প্রজ্বলিত করবার সাথে সাথে, বিদায়ের সাথে সাথে সেই ইঁদুরিটা চপচপ করে ওই তেলগুলোই আস্বাদন করত। আজও তেমনি করে ওই তেল খেতে খেতে তার সলিতাটা ইঁদুরের দন্তে জড়িয়ে গেল, আটকে গেল। সেই আটকানো প্রজ্বলিত সলিতার তাপে যখন নিজেকে মুক্ত করবে বলে মাথা নাড়ছে,
মাথাটা নাড়লে কেমন হয়? যদি প্রজ্বলিত শিখাকে কেউ এভাবে নাড়াচাড়া, এটা আরতির মতোই তো হয়। সঙ্গে সঙ্গে রাধা দামোদর ভক্তবৎসল প্রকট হয়ে বললেন, আজ দামোদর মাসে তুই আমাকে দীপ দিয়ে আরতি করলি, ধন্য তুই, আমি প্রসন্ন। সেই প্রদীপের শিখায় ইঁদুরটি তার বর্তমান এই দেহ ত্যাগ, তির্যক দেহ ত্যাগ করলো বটে, কিন্তু রাধা দামোদর ভক্তবৎসল দীপদানের মহামহিমায় বললেন, আগামী জন্মে তুমি রাজ মহিষী হয়ে, রাজকুমারী হয়ে জন্মে দীপদানের সংস্কারের দ্বারা আমার প্রেম পাবে, ব্রজে বৃন্দাবনে আমার প্রেম পাবে। সে রাজকুমারী হয়ে জন্ম নিল, দীপদানের সংস্কারে ভগবানের প্রেম ভক্তি লাভ করলো। একথা শোনার পরে কে না রাধা দামোদরের উদ্দেশ্যে একটা দীপ না জানল।